আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করে রেখেছেন, কিন্তু আপনি কি জানেন আপনার ভোটার কার্ডের সাথেও মোবাইল নাম্বার আপডেট করে রাখা জরুরি? আধার কার্ডটা তো করা হয়ে গেছে, ভোটার কার্ড তো করতে হবে। কি করে করবেন? আপনার এই ফোন দিয়ে পুরো ফ্রিতে ঘরে বসে কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট করবেন চলুন দেখা যাক। দেখুন, তার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার কার্ড লিখে সার্চ করবেন। দেখুন, ভোটার কার্ড লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা ভোটার ইসিআই গভর্নমেন্ট ডট ইন, এই ওয়েবসাইটটা চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। এখানে দুটো অপশান, লগ ইন আর সাইন আপ। যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সাইন আপ করবেন, আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন। এখানে আমি লগ ইনটা করে নিচ্ছি, মোবাইল নাম্বার দেবো, এই যে ক্যাপচাটা আছে দেখে দেখে বসিয়ে দেবো, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো। নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দিয়ে লগ ইন হয়ে যাবে। দেখুন, আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে এখানে নিচের দিকে চলে যাবেন, এইখানে আপনি একটা অপশান দেখতে পাবেন, এই যে কারেকশান বলে, দেখুন কারেকশন অফ এন্ট্রিজ ফিল ফর্ম নাম্বার 8 যে অপশানটা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এই সমস্যাটা আপনারও হবে যদি আপনি ফোন দিয়ে করেন। এই জায়গাটা সাদা দেখাবে, আপনি কি করবেন, ফোনটাকে একটু ঘুরিয়ে নেবেন এইভাবে, এই রোটেশনটাকে এভাবে দিয়ে এই ফোনটাকে এভাবে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দিলেই দেখবেন এই দেখুন চলে আসলো। এরপরে এইখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আমি আমার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই আপনার নাম ডিটেলস সমস্ত কিছু চলে আসবে। একটু সাইডে নিয়ে যাবেন, নিচের দিকে যাবেন, এই যে ওকে আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করেই এইখানে দেখুন 2 নম্বর যে অপশানটা রয়েছে কারেকশন এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকট্রিক্যাল লোড, এই অপশানটা সিলেক্ট করে নিচের দিকে চলে যাবেন আর ওকেতে প্রেস করবেন। দিয়ে ফোনটা এবার ঘুরিয়ে নিতে পারেন, আর সমস্যা নেই, ঘুরিয়ে নেবেন। দিয়ে এইখানে সবার প্রথমে এই অপশানগুলো আসবে, এখানে কিছু করার দরকার নেই, আপনি নর্মালি নেক্সট করবেন। এখানে আপনার নাম, এখানে আপনার ভোটার কার্ড নম্বর শো হচ্ছে, নিচের দিকে চলে যাবেন, নেক্সট করবেন। নেক্সট হচ্ছে এইখানে আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি চেঞ্জ করতে চাইছেন। এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা আপডেট করবেন, তাই মোবাইল নাম্বারে ক্লিক করবেন। এখন আপনি যেই মোবাইল নাম্বারটা দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে দিই, এই যে নেক্সট অপশানটা আছে এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে চলে যাবেন, এই যে প্লেস অপশানটা আছে এখানে আপনার প্লেসের নাম লিখে দেবেন, আপনি কোন জায়গা থেকে বিলং করেন সেটা লিখে দেবেন। দিয়ে এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই নিচে এই ক্যাপচা অপশানটা আছে, এইখানে এই ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দেবেন। আর এই যে সেন্ড ওটিপি অপশানটা আছে এই জায়গাটায় ক্লিক করলে ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে এই যে সেন্ড ওটিপি অপশানটা আছে এই জায়গায় ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা আছে এই জায়গাটা ক্লিক করবেন। দেখুন আপনার একটা ফর্ম জেনারেট হয়ে যাবে এভাবে। ফর্মটা জেনারেট হয়ে যাওয়ার পরে সবার নিচের দিকে চলে যাবেন, এই দেখুন এখানে ই সাইন অপশান আছে এই জায়গাটা ক্লিক করবেন। যে আপনি ইয়েস করবেন, এইখানে আপনাকে ই সাইন করে নিতে হবে, মানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা বসিয়ে দিলে আপনার কিন্তু মোবাইল নাম্বার